ইতিহাসে লেখা থাকবে পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু গাজার মুসলিমদের রক্ষার্থে উড়ে আসেনি তাদের একটি বোমাও। মিশরের নীল নদ যুগের পর যুগ ধরে বয়ে গেছে, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে, কিন্তু তার পাশেই গাজার শিশুদের পানির তৃষ্ণায় মাটিতে লুটিয়ে পড়ার এক বিরল দৃশ্য। সৌদি আরব আরব আমিরাত ছিল তেলের সাগর, আর তেলের সাগরে ভাসমান বিশাল সাম্রাজ্য। অথচ গাজার অ্যাম্বুলেন্সগুলো তেলের অভাবে দাঁড়িয়েছিল রাস্তায় নীরবে নিঃশব্দে, যা যেন এক নীরব চিৎকার। সমস্ত আশা প্রত্যাশা নিয়ে সমস্ত চোখ যখন তাকিয়েছিল তুরস্কের দিকে, মুসলিম উম্মাকে নেতৃত্ব কিছুই করতে পারলেন না গাজাবাসীর জন্য। না করতে পারলেন অর্থনৈতিক সাহায্য, সামরিক সাহায্য, না চালাতে পারলেন তাদের নিরাপত্তার জন্য কোনো রাজনৈতিক আকর্ষণ। মাঝে মাঝে ইরানের বার্তা দিন শেষে দিয়েছে শুধু বিশ্বাসঘাতকতার পরিচয়। মুসলিম বিশ্বের সবই ছিল 50 লক্ষের বেশি সৈন্য, সাজোয়া যান, যুদ্ধ বিমান, গোয়েন্দা সংস্থা, রকেট, মিসাইল, সবকিছু। এছাড়াও ছিল আধুনিক প্রযুক্তি সম্বলিত পারমাণবিক বোমাও, কিন্তু কোনো কিছুই এগিয়ে আসেনি গাজার নির্মম অত্যাচারের বিরুদ্ধে। একদিন ইতিহাসে লেখা থাকবে এই গাজা, এই উইঘুর, রোহিঙ্গাদের সমস্ত আর্তনাদের কথা। তবে সবচেয়ে যে কথাটি বেশি লেখা থাকবে, তারা সবাই চুপ ছিল, নীরব ছিল, যে নীরবতা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।